সেখানে ছিলেন এক রাজা ও এক রানী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। রানীর ছিল দয়ায় ভরা প্রাণ, মায়ায় ভরা মন। সবাই তাকে ভালোবাসত। সেদিন এক ভরা পূর্ণিমা রাতে রানী তার প্রাসাদের খোলা জানলা দিয়ে বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে চুপটি করে তাকিয়েছিলেন। সাদা তুষারের উপর জ্যোৎস্নার কি সুন্দর রং ধরেছে। দেখছি রূপোর মতো ঝকঝকে একটি তুষার মালা আমার দিকে এগিয়ে আসছে কেন? আরে তুষার মালাটা যে আমার কোলে এসে পড়লো। একটু আদর করি। ও মা, ভারী মজা তো। আমার আদর পেয়ে জ্যোৎস্না মাখা ফুটফুটে একটি মেয়ে হয়ে গেল তুষার মালা। আমার মিষ্টি মা, তোমার নেই তুলনা। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মিষ্টি জমে গালটি ঘুরে শুধুই বলে মা গো আমায় আদর করো না। আমার মিষ্টি মা, তোমার নেই তুলনা। তুষার মালা, তুষার মালা, আয় রে আমার। এত সুখ রানীমায়ের সইল না। তুষারমালা যখন 6 বছরের, তখন তিনি হঠাৎ একদিন চলে গেলেন এ পৃথিবী ছেড়ে। দুঃখে কাঁদল সারাটা রাজ্য। তুষারমালা সারাদিন একা একা থাকে আর মায়ের কথা ভাবে। তুষার মালা, তুষার মালা, রাজামশাই ওর দুঃখ দেখে অনেক দেশ খুঁজে একদিন নিয়ে এলেন এক পরমা সুন্দরী নতুন রানী। তুষারমালা ভারী খুশি। আমার নতুন মা, রূপের নেই তুলনা। নতুন মাকে দূরে দূরে দিন কাটাবো হল্লা করে। যখন তখন বলবো মা গপ্প বলো না। আমার নতুন মা, রূপের নেই তুলনা। ওই তো আমার নতুন মা এসে গেছে। কি মজা! নতুন মা, আমায় আদর করো। এই মেয়ে, কোল থেকে নামো, আমার সাজগোজ খারাপ হয়ে যাবে। নামো বলছি। কে তুমি? কোথায় থাকো? আমি তুষারমালা। তুষারমালা? ও, তুমি সেই সুন্দরী তুষারমালা। চলো না মা, আমরা
যেটা পছন্দ হবে সেটাই তোমায় তুলে দেব। থামো, আমি এখন আমার হীরের আয়নার সঙ্গে কথা বলবো, খুব গোপন কথা, আমি ছাড়া কেউ শুনবে না। তুমি এখন যেখানে খুশি যেতে পারো।